হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু 3D CAD/CAM। আজকে আমরা এই ভিডিওটিতে অটোক্যাড 3D মডেলিংয়ের 4টে খুবই গুরুত্বপূর্ণ টুল এবং তাদের ব্যবহার সম্পর্কে জানবো। তাই যেসব বন্ধুরা অটোক্যাডের 3D মডেলিং ভালোভাবে শিখতে চাও তারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম বক্স, সিলিন্ডার, কোন, স্ফিয়ার, পিরামিড, ওয়েজ এবং টোরাস, এই 7টি টুল সম্পর্কে। যে টুলগুলো ইন্ডিপেন্ডেন্টলি ড্র করা যায়, মানে কোনো রকম 2D প্রোফাইলের প্রয়োজন হয় না। কিন্তু আজকে আমরা শিখব, এখানে দেখো রয়েছে এক্সট্রুড, লফট, রিভলভ এবং সুইপ, এই 4টে টুল সম্পর্কে। এবং এই টুলগুলো অটোক্যাডের সবথেকে বেশি ব্যবহার করা হয় 3D মডেলিংয়ের জন্য। আর প্রত্যেকটা টুলের জন্য আলাদা আলাদা 2D প্রোফাইলের প্রয়োজন হয়। তো প্রথমে আমরা কিছু 2D প্রোফাইল ক্রিয়েট করে নেব। এখানে সার্কেলে গেলাম, ব্যাস যে কোনো রেডিয়াসে একটা সার্কেল ক্রিয়েট করলাম। এবার লাইন সিলেক্ট করলাম, করার পর সেম বিভিন্ন শেপের, ব্যাস। এবার আমরা যাব এক্সট্রুডে। তো দেখো এখানে এক্সট্রুড ক্লিক করছি, এক্সট্রুড, সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করলাম সার্কেলটাকে, এবার এন্টার, ব্যাস। এবার হাইট দেব 35, এন্টার। যে কোনো হাইট দিতে পারি। দেখো এখানে একটা 3D অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে এবং এটা দেখতে সিলিন্ডারের মতো বা একটা সিলিন্ডার। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমরা সিলিন্ডার কমান্ডও ব্যবহার করতে পারতাম, তাহলে কেন এক্সট্রুড ব্যবহার করব? দেখো সিলিন্ডার কমান্ডে আমরা শুধুমাত্র সিলিন্ড্রিক্যাল জব বা যেগুলোর সারফেস রাউন্ড সেগুলো ক্রিয়েট করতে পারবো। যদি আমাদের কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে এমন একটা প্রোফাইল প্রয়োজন হয় যেটাকে এক্সট্রুড করতে হবে, সেটা সিলিন্ড্রিক্যাল নয়, তখন আমরা সিলিন্ডার ব্যবহার করতে পারবো না। সেই জন্য এক্সট্রুডের ব্যবহার খুবই প্রয়োজন। যখন আমরা ক্রিটিক্যাল ড্রয়িং করব বা মডেল ক্রিয়েট করব তখন জানতে পারবো। তো যার জন্য আমি সাইডে এই প্রোফাইলটা ক্রিয়েট করেছি। দেখো এটাকেও এক্সট্রুড করতে হবে। আর এক্সট্রুড করার আগে আমাদের দেখো একটা সিঙ্গেল লাইন রয়েছে, সিলেক্ট করলে একটা সিলেক্ট হচ্ছে, তো এটাকে জয়েন করে নিতে হবে, না হলে সারফেস ক্রিয়েট হয়ে যাবে। তো সিলেক্ট করলাম, যে এন্টার, জয়েন হয়ে গেল। এবার এক্সট্রুড, এই প্রোফাইলটাকে সিলেক্ট করব, ব্যাস এন্টার। এবার হাইট দেব 50, ব্যাস। দেখো এটা 2D ভিউ রয়েছে, সেজন্য বুঝতে পারছি না সলিড না সারফেস, তো ভিউটাকে চেঞ্জ করব, রিয়েলিস্টিক, ব্যাস। এবার দেখো দুটোই সলিড অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার সিলিন্ডারটা আমরা সিলিন্ডার কমান্ড থেকেও ব্যবহার করতে পারতাম, কিন্তু এই অবজেক্টটা সিলিন্ডার থেকে পেতাম না। এখানে যে অপশানগুলো রয়েছে, একটা অপশানও এই অবজেক্টটা ক্রিয়েট করা সম্ভব না, যে জন্য আমরা এক্সট্রুড ব্যবহার করেছি, ব্যাস। এক্সট্রুড শিখে গেলাম। এবার আমরা যাব সেকেন্ড অপশানে। সেকেন্ড অপশানে রয়েছে লফট কীভাবে করা হয়। তো দেখো এটারও ব্যবহার খুবই প্রয়োজন। এর জন্য আমাদের 2D প্রোফাইল ক্রিয়েট করতে হবে। দেখো স্টেপ বাই স্টেপ, স্কিপ না করে দেখবে। দেখো এখানে একটা সার্কেল নিলাম, নেওয়ার পর এবার যেহেতু লফট করছি, লফটের ক্ষেত্রে 2 বা তার থেকে বেশি সারফেস প্রয়োজন হয় এবং ডিফারেন্ট হাইটে। সেম হাইটে থাকলে হবে না, মানে একটা তলে হলে হবে না। দেখো এখানে ফ্রন্ট ভিউ থেকে দেখছি, এখানে দুটো প্রোফাইলই আমরা এক্সট্রুডের ক্ষেত্রে সেম সারফেসে করেছিলাম বা প্লেনে। এবার আমরা সেম প্লেনে করব, কিন্তু হাইটটা চেঞ্জ করতে হবে। তো চলো এবার আমি নিচ্ছি ইলিপস, সার্কেল নিলাম না, ব্যাস। দেখো এটা একটা ইলিপ্টিক্যাল সারফেস, দেখো এটা একটা ইলিপ্টিক্যাল প্রোফাইল। এবার এটাকে আমরা এই হাইট থেকে একটু ওপরে তুলে রাখবো, সিলেক্ট করলাম, করার পর দেখো এখানে যে অ্যারোটা রয়েছে এটাকে সিলেক্ট করব, করার পর একটু ওপরে তুলছি 20 mm, এন্টার, ব্যাস। এবার কি করব, আরও একটা স্কোয়ার শেপের প্রোফাইল ক্রিয়েট করব। তো এখানে নিচ্ছি রেক্ট্যাঙ্গেল, নেওয়ার পর সেম জায়গায় যাচ্ছি, গিয়ে একটা স্কোয়ার শেপের প্রোফাইল ক্রিয়েট করলাম। এবার এটার সেন্টারটা সেম সেন্টারে নিতে হবে, তো এটাকে আমরা মুভ করব, ব্যাস। মোটামুটি একটা সেন্টারে রেখেছি। ডিজাইন করার সময় তখন পারফেক্ট করতে হবে। আমি জাস্ট শেখানোর জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করার জন্য এটা করলাম। এবার এটাকে আরও একটু হাইটে নিয়ে যাচ্ছি, ব্যাস। টপ ভিউ থেকে দেখে নেব। তো প্রোফাইলটা দেখো সেম পয়েন্টে নেই, তো এটাকে আরেকটু মোটামুটি সেন্টার থাকে সেরকম দেখতে হবে, ব্যাস। মোটামুটি সেন্টারে রয়েছে। ভিউ চেঞ্জ করলাম। এবার লফট, দেখো লফট এসছে, কি বলছে, সিলেক্ট ক্রস সেকশন ইন লফটিং অর্ডার। তার মানে যে সিলেকশানগুলো করব আমরা, ক্রস সেকশানগুলো কোনটার পর কোনটা হবে সেই অনুযায়ী আমাদের সিলেক্ট করতে হবে। তো প্রথমে সার্কেল সিলেক্ট করলাম,
সেকেন্ড ইলিপস এবং থার্ড এই স্কোয়ারটা। তো দেখো এই শেপটা আমরা পেয়ে গেছি। দেখো এখানে আগে থেকে দেখাচ্ছে। তো এই শেপের একটা অবজেক্ট 3D অবজেক্ট আমরা পেয়ে গেলাম। এবার আমাদের এন্টার প্রেস করতে হবে, এন্টার, ব্যাস। এবার বলছে এখানে গাইড, পাথ, ক্রস সেকশন অনলি, তিনটে অপশান রয়েছে। আমরা গাইডের মাধ্যমে করতে পারি, পাথের মাধ্যমে করতে পারি এবং ক্রস সেকশনও করতে পারি। এবার বাকি যে দুটো অপশান, এই অপশানগুলো আমরা যখন আলাদা করে একটা ভিডিও করব যেটাতে শুধুমাত্র লফট থাকবে, বিভিন্নভাবে আমরা কীভাবে লফট করতে পারি সেখানে দেখাবো, নাহলে ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাবে। তো এটা শুধুমাত্র ক্রস সেকশন অনলি রেখে দিচ্ছি, ব্যাস। তো দেখো এই যে অবজেক্টটা হয়েছে, এটা যদি আমরা এই লফটের অপশান না জানতাম তাহলে এই অবজেক্টটা আমরা ক্রিয়েট করতে পারতাম না। যখন ক্রিটিক্যাল কোনো 3D মডেলিং করব তখন এই অপশানগুলো আমাদের ব্যবহার করতে হবে। তো লফট হয়ে গেল। আর বন্ধুরা কারো কোনো অসুবিধা হলে বুঝতে কমেন্ট করে বলবে, আমরা সলভ করার চেষ্টা করব। এবার আমাদের 3 নম্বর অপশানে যেতে হবে, রিভলভ। তো রিভলভ এটাও খুবই গুরুত্বপূর্ণ। এই 4টে অপশানের সবকটা অপশানই খুবই গুরুত্বপূর্ণ 3D মডেলিংয়ের জন্য। সে তুমি অটোক্যাড বা অন্য কোনো সফটওয়্যারে যদি করো সেক্ষেত্রেও রয়েছে এই অপশানগুলো। তো রিভলভ করার জন্য আমরা প্রথমে 2D প্রোফাইলে যাচ্ছি, টপ ভিউ গেলাম, যাওয়ার পর এখানে একটা লাইন ক্রিয়েট করলাম প্রথমে, দেখো লাইন, ব্যাস। এবার একটা প্রোফাইল, কার্ভ হোক বা ট্রায়াঙ্গুলার হোক, যে কোনো একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এখানে স্প্লাইন নিলাম, নেওয়ার পর একটা কার্ভ প্রোফাইল ক্রিয়েট করছি, দেখো, ব্যাস। এখানে সেট হয়ে গেছে। এবার এই লাইনটাকেও আমরা টেনে এই লাইনে সোজাসুজি নিয়ে আসবো, ব্যাস। এবার এক্সট্রুডের জন্য আমাদের দুটো জিনিস প্রয়োজন হয়। একটা হচ্ছে প্রোফাইল, কোন প্রোফাইলের ওপর এক্সট্রুড হবে, এবং আর একটা অ্যাক্সিস। তো আমরা প্রথমে এই লাইনটাকে সিলেক্ট করছি, করার পর যাব রিভলভে, রিভলভ। দেখো এবার কি বলছে, রিভলভ বাই অ্যাক্সিস। তো অ্যাক্সিস স্টার্ট পয়েন্ট সিলেক্ট করলাম। এবার এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্টটা আমি এই লাইনের এন্ড পয়েন্টকেই সিলেক্ট করলাম। করার পর দেখো এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। দেখো এবার আমাদের অ্যাঙ্গেল দিতে বলছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। এটা যদি আমি 30 ডিগ্রি দিই তাহলে 30 ডিগ্রি ফুল হবে। দেখো এখানে দেখাচ্ছি, হ্যাঁ দেখো অ্যাঙ্গেলটা যেরকম দেবো এখানে অ্যাঙ্গেল ভ্যালু উঠছে এবং এটা মাউস সরালে পুরো কমপ্লিট হচ্ছে। তো আমরা এই অ্যাঙ্গেলে 360 দিয়ে এন্টার করব, তাহলে সার্কেলটা কমপ্লিট হবে। 360 এন্টার, ব্যাস। দেখো দারুণ একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। এবার যদি রিভলভ না থাকতো তাহলে আমরা এই অবজেক্টটা ক্রিয়েট করতে পারতাম না, তাই প্রত্যেকটা টুলের খুবই প্রয়োজন। তো 3 নাম্বার অপশান শিখে গেলাম। এবার আমরা যাব লাস্ট বা 4 নাম্বার অপশানে। এখানে হচ্ছে সুইপ। তো সুইপ কীভাবে করতে হয় দেখো, এখানে দেখাচ্ছে, দেখো 3D ভিউয়ে। হ্যাঁ এবার দেখো কীভাবে সুইপ করতে হয়। দেখো একটা সার্কেল রয়েছে এবং একটা পাথ রয়েছে, তো এই দুটো জিনিস প্রয়োজন। এখানে লেখাও রয়েছে কীভাবে করতে হয়। তো তোমরা যদি বুঝতে না পারো আমি করছি, দেখো। তো সুইপ করার জন্য প্রথমে একটা সার্কেল নিচ্ছি, এটা ছোটো নেব রেডিয়াসে, নাহলে অনেক বড় হয়ে যাবে, ব্যাস। সার্কেল নিলাম। এবার পাথ, কোন পাথ বরাবর আমরা সুইপ করব। তো পাথ করার জন্য আমি দুটো পাথ ক্রিয়েট করছি তোমাদের বোঝানোর জন্য। তো একটা যেমন খুশি পাথ, যেদিকে খুশি যাবে, দেখো, ব্যাস এন্টার। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই যে দুটো পাথের মধ্যে গ্যাপ কখনো যেন এই সার্কেলের যে রেডিয়াস, ছোটো সার্কেল রেডিয়াস, তার থেকে ডবল হতে হবে, ডবলের থেকে কম না হয়ে যায়। গ্যাপ কম হয়ে গেলে তখন কিন্তু সুইপ ফর্ম হবে না। তো আমরা সুইপ সিলেক্ট করছি, সুইপ, কোন অবজেক্টকে সুইপ করবো সেটা সিলেক্ট করতে হবে। সার্কেলটাকে সিলেক্ট করলাম, এবার এন্টার। এবার সুইপ পাথের ক্ষেত্রে আমরা এই লাইনটাকে সিলেক্ট করলাম। দেখো এখানে আসছে আনএবল টু সুইপ ওয়ান সিলেক্টেড অবজেক্ট, তো এটা সুইপ করা সম্ভব নয়। এই একই জিনিস আমরা অন্য একটা লাইনের ক্ষেত্রে করছি, দেখো, ব্যাস এন্টার, এটুকু দিলাম। এবার সিলেক্ট করলাম সুইপ সিলেক্ট পাথ, ব্যাস, এটা হয়ে গেল। তার কারণ এই যে অবজেক্টটা আমরা ড্র করেছিলাম এই পাথের ক্ষেত্রে এই যে রাউন্ডগুলো রয়েছে, কর্নারগুলো রয়েছে, এখানে রেডিয়াস এতটাই কম হয়ে গেছে যে আমাদের এই যে রাউন্ডের রেডিয়াস এর থেকে ওই রেডিয়াসটা ছোটো হয়ে গেছে, দেখো এই কর্নারে, ওই জন্য সুইপটা নেয়নি। আমি চেক করে দেখার জন্য দেখো এখানে আর একটা সার্কেল ক্রিয়েট করছি, যা রেডিয়াস ওর থেকে ছোটো দিচ্ছি, দেখো
এইটুকু। আগেরটা অনেক বড় ছিল, এটা ছোটো দিলাম। দেওয়ার পর এবার আমরা যাব সেম সিলেক্ট করলাম অবজেক্ট, সুইপ, এবার পাথ, এই পাথটা দেখো এখন সুইপ হয়ে গেছে। তার মানে আমরা জানতে পারলাম যে সুইপ করার সময় সবসময় যে কার্ভগুলো থাকবে সেই কার্ভের থেকে ছোটো রেডিয়াসের প্রোফাইল নিতে হবে। যখন আমরা কোনো মডেলিং করি তখন এরকম আটকে যায়, কোনো কোনো সময় হয় না, তখন আমরা বুঝতে পারি না কেন হচ্ছে না। তো এর মেইন কারণ এটা, যে রেডিয়াসগুলো হচ্ছে বিভিন্ন কার্ভগুলো থাকছে, সেই কার্ভের কর্নারে যে রেডিয়াস রয়েছে সেই রেডিয়াসের থেকে আমাদের প্রোফাইলের রেডিয়াস কম হতে হবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো, এই চারটে অপশান খুবই গুরুত্বপূর্ণ। আর কারো যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব 100% সলভ করার। ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য।